আজকে আসলাম দুপুরবেলা। ঠিক আছে, দুপুরবেলা আসলাম আমাদের গমের ভুঁইতে গম কীরকম হয়েছে দেখার জন্য। আর একটু কাজ আছে, যেহেতু এখন গম বড় হয়ে যাচ্ছে, গমের থোড় বেরোবে, সেটা এই সময় গমের ভুঁইতে ইঁদুর লাগে। এটা হলো আমাদের গমের ভুঁই, 12 কাঠা জমি গম করছি। ঠিক আছে, গম মূলত বেশি ঘন করে আপনার বোনা যাবে না। গম যদি ঘন করে বোনা হয় তাহলে গমের এই যে গোছ দেখতে পাচ্ছেন, একটা ধানের গোছের মতন এরকম সব গোছ হয়েছে। হ্যাঁ, আর যদি বেশি ঘন করে দেওয়া হয় তাহলে মনে করেন আপনার ওই একটা একটা গাছ হবে, যে গমের ফলন কম হবে। আর আমি নিয়ে আসছি যে কলা গাছের মরা পাতা, কলা গাছের মরা পাতা, ওই পাতাগুলো শুয়ে আপনার এরকমভাবে নিয়েছি। এগুলো মনে করেন যে আলির পাশ দিয়ে ভুঁইয়ের ভিতর দিয়ে এভাবে শার্ট করে দিয়ে দেবো, যাতে মনে করেন যে ইঁদুর আছে, ইঁদুর এলে মনে করো সাপ সাপ মনে করে ইঁদুর কিন্তু এই ভুঁইতে থাকবে না, এর থেকে চলে যাবে। ঠিক আছে, এই জন্যই এই পদ্ধতিটা ব্যবহার করেছি। যাদের গম আছে তারা কিন্তু এইভাবে ইঁদুর লেগেছে যাদের, হ্যাঁ, এখন বিভিন্ন ধরনের ওষুধ উঠেছে ইঁদুর দমন করার জন্য, সে ওষুধ ব্যবহার করতে পারেন, প্লাস পাশাপাশি এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা কিন্তু ইঁদুর দমন করতে পারবেন।